শীতের আগমনে ভাপা পিঠা বানিয়ে শীতটাকে ওয়েলকাম জানাচ্ছি। চালটাকে সারাদিন ভিজিয়ে রেখে এখন আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আর অবশ্যই চালটাকে শুকিয়ে নিতে হবে বাতাসে, তারপর গ্রাইন্ড করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে। চালগুলোকে আমি গুঁড়ো করে তারপর চেলে নিয়েছি। এই তো আমার সবগুলো চাল গুঁড়ো করা হয়ে গেছে। আর আমি এটা রাতের বেলা করে রাখছি, সকালবেলা আমরা ভাপা পিঠা দিয়ে নাস্তা করব। এখন আমি নারকেল কুড়িয়ে নিব আর খেজুরের গুড় কেটে নিব। আগের কালের মানুষরা কত কষ্ট করে চালের গুঁড়া করে তারপর পিঠা বানাতো। আর এখনকার আধুনিক যুগে আমাদের কাছে কত ধরনের অত্যাধুনিক গ্যাজেট থাকে, যার মাধ্যমে আমরা চালের গুঁড়া করে পিঠা বানাতে পারি। দিন দিন সবকিছু কত সহজ হয়ে যাচ্ছে। এই তো নারকেল কোরানো হয়ে গেছে আর খেজুরের গুড়টাকে আমি কেটে নিয়েছি। তো এগুলোকে ফ্রিজে রেখে দিব, সকালবেলা আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে পুরো চালের গুঁড়াটাকে আমি মিক্সড করে নিব। এখানে পানি না দিয়েও কিন্তু ঘন দুধ দিয়েও করা যায়, তবে আমি আরেকদিন ঘন দুধ দিয়ে করে দেখাবো। আজকে পানি দিয়ে করছি। পুরো চালের গুঁড়াটাকে আমি পানি দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর এখন আমি এই চালনিটার সাহায্যে চেলে নেব, তারপর পিঠা বানাবো। ভাপা পিঠা কিন্তু সবচেয়ে সহজ একটা পিঠা। চুলায় আমি আগেই ভাপা পিঠার হাঁড়িটা বসিয়েছিলাম, পানি বলক চলে এসেছে। এখন আমি ভাপা পিঠাটা বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। এই তো মাশাআল্লাহ, আমার প্রথম পিঠাটা খুব সুন্দর হয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানাচ্ছিলাম আর আমার বাচ্চারা আর ওদের বাবা খাচ্ছিল গরম গরম নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ভাপা পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিতে পারেন।